আজকে আবারও একটা পৈতে বাড়ি আছে, তো এবার আমাদের বেরোবার সময় হয়ে গেছে, 11:30 বাজছে। রাধে রাধে সকলকে, আজকে আবারও একটা পৈতে বাড়ি আছে, তো সেই জন্য আমি রেডি হব। আজকের কীভাবে রেডি হচ্ছে সেটা দেখাচ্ছি না, রেডি হয়ে একেবারে আসছি। আমি এই জামাটা পরে যাবো, এই জামাটা দিয়েছিল তানুরা, ভাই ঠিক আছে এখানে আজ নতুন জামা এটা পরে যাবো। তো এই হচ্ছে আমাদের লুক, আর ওকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে জানিও। তো এবার আমাদের বেরোবার সময় হয়ে গেছে, 11:30 বাজছে, আর দেরি করা যাবে না। ননকাকাও হয়তো বেরিয়ে গেছে, ফোন করে একবার জেনে নিই। রাধে রাধে। রাতে রাতে। এটা কোন জায়গা? গোয়ালা বাথান। আমি যদি প্রথমবার নামটা শুনলাম, তো এখানে ননকা দাঁড়িয়ে ছিল। তো এবার আমরা যাচ্ছি। আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। রামনবমীর দিন যে পৈতেটা ছিল সেটা ছিল এই দিদার নাতিরই পৈতে। তো সেদিন দিদা, দাদু, মামি কারোর সাথে দেখা হয়নি, শুধুমাত্র মামার সাথে দেখা হয়েছিল, তাই একটু গল্প করে নিচ্ছিলাম। তারপর চলে এলাম বাইরের দিকে, কি সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে, এখানেই পৈতেতে বসবে। কান ফুটো হবে সকলকে দেখানোর সাথে সাথে নিজেদেরকেও একটু দেখিয়ে দিলাম, নিজেদেরকে না দেখালে হয়। এইদিকে সকলে রেডি হচ্ছে ব্রহ্মচারীকে ভিক্ষে দেওয়ার জন্য, আর ধীরে ধীরে আরো অতিথিরা আসা শুরু করে দিয়েছে। আর এদিকে ব্রহ্মচারীর পাশে যিনি দাঁড়িয়ে আছেন ধুতি পরে, উনি হচ্ছেন সম্পর্কে আমার মামার শ্বশুর, ওনার ছেলের পৈতেতে আজকে আমরা সকলে এসেছি। এদিকে কাকার ভাইপো মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে, আর আমি শুধু বসে বসে ভাবছি মাসিরা কখন আসবে, কারণ কিছুক্ষণের মধ্যে এই ভিক্ষে দেওয়ার পর্ব শুরু হয়ে যাবে। এই পৈতে বাড়িটা ছিল আমাদের মার্চের 29 তারিখে, তাই মেনুতে কি কি ছিল আমার সত্যি মনে পড়ছে না, কিন্তু প্রত্যেকটা খাবারই হয়েছিল দুর্দান্ত, একেবারে জিভে জল আনার মতো। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাইরে এসে আইসক্রিমটা খেলাম। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বসেছিলাম, তারপরে শুনলাম যে মাসিরা চলে এসেছে, ঘরের দিকে আছে। দেখা করতে এসেই দেখি দিদাও এসেছে। দিদাকে দেখে তো সত্যিই অবাক হয়েছিলাম, কারণ এই কয়েক মাস আগে যেভাবে দিদা বিছানায় শুয়েছিল সেটা দেখে ভীষণ খারাপ লাগছিল। এত সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছে, এটা দেখেই বেশ ভালো লাগছে, তবে দিদার মনের জোর আছে বলতে হবে। কি রোদ না বাবারে। কটা বাজছে গো? ঠিক টাইমে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পৈতে বাড়ি থেকে বেরোনোর সময়তেই দেখা হয়ে গেল দিদার মাসির সাথে। তখনই ওরা বললো সামনের দিকে একটা মন্দির আছে, চো প্রণাম করে আসি। তখনই দেখলাম ব্রহ্মচারীর মুখ দেখা কমপ্লিট। ব্রহ্মচারীর ভিক্ষে মা ও ভিক্ষে বাবা দুজনেই ব্রহ্মচারীকে বাড়ির দিকে নিয়ে আসছে।